আজকে তোমাদেরকে বলার জন্য আরেকটা নতুন গল্প নিয়ে আসলাম। সেটা আমার নিজেরই গল্প। সেটা হইতেছে আমার জীবনের প্রথমবার কার সাথে ফোঁকা ফাঁক করা গল্প। শোনো, আমি যখন গ্রাম থেকে ঢাকায় যাই প্রথমবার ঢাকায় যাই, চাকরি নেই। চাকরি নেওয়ার মধ্যে প্রথম খুব ভালোই চলতেছিল চাকরি। তো হঠাৎ করে একদিন একটা ছেলের সাথে দেখা হয়। কাজে যাইতেছি এমন সময় সুন্দর একটা ছেলে আমার পিছনে তাকায় থাকে। আমিও ভাবি ছেলেটা কেন তাকায় আছে। এভাবে একদিন, দুদিন, 3 দিন আমাকে ছেলেটা একদিন কাছে এসে বলে, তোমার নাম কি? তো আমি আমার নাম বললাম। তো এমন করতে করতে কথা বলতে বলতে প্রায় 15-20 দিন চলে গেছে। তো আমাকে একদিন বলতেছে যে আসো আমরা দুজনে ঘুরতে যাই। তো আমার বড় বোনকে বললাম যে আমি ডিউটিতে যেতেছি। ডিউটির কথা বলে আমি আর সেদিন গার্মেন্টসে যাই নাই। তো সেদিন আর গার্মেন্টসে না যেয়ে আমি আর সে ঘুরতে গেলাম চিড়িয়াখানায়। তো সেখানে যাওয়ার পথেই বাসের মধ্যে আমাকে অনেক চিপলো, অনেক চুমু দিল। জানোই তো বাসে পাশাপাশি একটা ছেলে একটা মেয়ে বসলে যা যা হয় আর কি। আস্তে আস্তে ওর হাতটা আমি দেখলাম যে আমার পেছন দিক দিয়ে নিয়ে আমার দুধে ধরার চেষ্টা করতেছে। আমার এত বড় বড় দুধ, ওগুলো ধরা টিপা আমার সেই ভালো লাগতেছিল, কিন্তু আমি বলতে পারতেছিলাম না, শরমও লাগতেছিল। আর উনি তো নিজ দিয়ে ওনার টিপা চালা যেতেছিল। তেমন করতে করতে চিড়িয়াখানায় গেলাম, ওখানে ঘোরাঘুরি করে আবার চলে আসলাম। আবার সে একই বাসের মধ্যে উঠে, উনি তো না পারে আমাকে বাসের মধ্যেই কামসারা করে দেওয়ার জন্য। তো যাই হোক, বাসায় আসলাম। এর পরের সপ্তাহেও আমাকে আবার বললো যে চলো ঘুরতে যাই। ওদিন ঘুরতে যাওয়ার কথা বলার সাথে সাথে আমার মনের মধ্যে কেমন জানি একটা সাইন দিল যে হয়তো আজকে কিছু একটা হইতে পারে। তো গেলাম দুজনে ঘুরতে, এমনই কাজ ফাঁকি দিয়ে ঘুরতে গেলাম। একটা পার্কে নিয়ে গেল, ঢাকা কি পার্ক জানি বলে ওই সময়, অনেক আগের কথা। তো ওখানে যায় দেখি সবাই জুটি জুটি বসে আছে। সেই প্রথমবার আমার ছোট ছোট দুধগুলো মাত্র ফইলা উঠছে। সেই দুধগুলো চিপা দিয়েছে, 1 সপ্তাহের মধ্যে দুধ আমার ফইলা উঠছে। তখন বয়স আমার খুব হলে 12 যায় 13, মাত্র প্রথম মাসিক হয়েছে, 2-1 বার গেছে মনে হয়, এরকম আর কি। তো ওর আরও 2-1টা বন্ধু বান্ধব পাশাপাশি বসছে। তো একটু দূরে দূরে ও আমার সাথে ঘেসে বসলো। একটা প্রায় ঝোপ সিস্টেম, একটা খালের মতো, পাশে বসলাম দুইজনে। তো কিছু বাদাম কিনে নিয়ে আসলো, বসে একসাথে খাইতেছি। খাইতে খাইতে দেখলাম সামনে আর 2টা ছেলে বসে আছে, ছেলে আর মেয়ে। ওরা চুমু দিতে আছে ঠোঁটে ঠোঁটে। তো ওদেরকে দেখে আমি ওদের দিকে আর লজ্জায় তাকাই না। তখন সে আমাকে বললো, দেখছো ওরা কীভাবে চুমুচুমি করতেছে, যে আসো আমরাও করি। তো আমি তো ওই সম্বন্ধে অভিজ্ঞতা নাই, ওইভাবে চুমু আমি কখনো কাউকে দিই না, জানি না। এরপরে তখন বয়স আমার মাত্র 13। তো সে আমাকে বলল, সমস্যা নাই, আমি শিখিয়ে দিব। তখন ওই জোর করে আমাকে মুখটা টেনে নিয়ে ঠোঁটের মধ্যে চুমু দিল, জিহ্বা নিয়ে চুষলো। তো আমি জীবনে প্রথমবার অন্যরকম একটা ফিল করতেছিলাম, বা ভাবতেছিলাম এটা কেমন মজা। আমি তো কোনো মজা অনুভব করতেছি না, কিন্তু একজনকে ভালোবাসি, ভালো লাগছে এটাও বুঝতে পারি, কিন্তু যে এটার একটা সেক্সের একটা যে উত্তেজিত, সেটা আমি পেতেছিলাম না। এমনি তো ওদের দেখা দেখি করলাম। তো উনি দেখলাম খুবই উত্তেজিত হয়ে গেছে, আমি যতদূর বুঝতেছি। তো আমাকে বললো, চলো তোমাকে নিয়ে এক জায়গায় যাব।
যখনই বললো তো চলো তোমাকে নিয়ে এক জায়গায় যাব, তখন আমি বুঝতে পারলাম যে আজকে আমার সাথে কিছু একটা হবে। মানে এটা বুঝতে পারতাম যে স্বামী স্ত্রী কিছু একটা হয়, ছেলে বা মেয়ে কিছু একটা হয়, যদিও আগে পরে কখনো করি নাই। তো একটা হোটেলে আমাকে নিয়ে গেল, 300 টাকা দিয়ে একটা হোটেল ভাড়া করলো। একটা হোটেলে নিয়ে গেল, মালিবাগ মনে হয়। তখন তো আর এত ওভারব্রিজ ছিল না। তো নিয়ে গেল, ওখানে গেলাম। যাওয়ার পরে আমি তো জানি যে আমার মাসিক হয়েছে, তো মাসিক সহ আমি কি করে কি করব এটা বুঝতে পারতাম। এমনি যে ওইভাবে থাকে বা ওইরকম ওইটা বুঝতে পারতাম না, কিন্তু আমি জানি আমার মাসিক হয়েছে, আর কিছু করতে হলে তো আমার কাপড় খুলতে হবে। তখন আমি মাসিক অবস্থায় কি করে কি করব বা কী বা করবে। তখন আমি মাসিক সহ ওনাকে কিছু বললাম না, শরম লাগলো অনেক, কিছু না বলে ঘরে নিয়ে গেল। নিয়ে যেয়ে উনি আমাকে খাটের মধ্যে শোয়াইলো। শোয়াইয়া ও নিজে আস্তে আস্তে আমার কাছে আসলো, জামা খুললো, সালোয়ার খুললো। আর ওই মুহূর্তে আমি কখনো চোখ খুলে দেখি না ওনাকে কেমন দেখা যাইতেছে বা আমি নিজে কেমন, মানে এতটাই লজ্জা অনুভব করতেছিলাম, আমি চোখ খুলে তাকাইতে পারতেছিলাম না। তো যাই হোক, উনি তো ছেলে মানুষ, এরপরে আমার থেকে বয়সে অনেক বড়, সেইগুলো সম্বন্ধে অনেক ধারণা তার আছে, বা হয়তো আগেও কোনো ছেলেদের সাথে এমন করছে, এমনকি সে আমাকে বলছে বিয়ে করবে, ওনারা নাকি অনেক হাজি পরিবারের সন্তান। তো অনেক কিছু বলছে, তাতে আমার মন গলে গেছিলো আর কি, যে ওরা যখন এত ভালো হয়তো আমাকে বিয়ে করবে। তো নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর ওইভাবে যখনই মানে আমাকে শোয়াইলো, শোয়াই 2 পা ফাঁক করলো, আমি আর বুঝি নাই বা ওর দিকেও তাকায় দেখি নাই যে ওরটা কত বড়, কী আসে বিষয়। মানে আমি কোনোভাবেই ওটা রিয়েলাইজ করতে পারতেছিলাম না। তো হঠাৎ এমন করতে করতে তো ওনার বাড়াটা আমার সোনাটার মাঝখানে রেখে একটা ধাক্কা দিল, রক্তে ভরা এক ধাক্কায়। আমি কি করব বুঝতে পারতেছিলাম না পারতেছিলাম। ওকে ছেড়ে সাথে সাথে উঠে আমি দৌড় দেওয়ার জন্য, উনি সাথে সাথে আমার মুখ চাপ দিয়ে ধরলেন যে এটা কিছু না, একটু ধৈর্য ধরো, ঠিক হয়ে যাবে। এতটা ব্যথা পেতেছিলাম, আরও একটা ধাক্কা দিয়ে পুরাটা ভিতরে, মানে ও তো শক্তিশালী ছেলে বা শরীরগত আছে। তখন আমি চিকন চাকন মাত্র 13 বছরের একটা মেয়ে, বোঝ হয়ে যে ভিতরে সবটা এক ধাক্কায় দিয়ে দিলে কেমন লাগে। তখন সেই মাসিক সহই ও আর কিছু মানলো না, এক ধাক্কায় পুরাটা ঢোকায় দিল। আমি তো ইস করে একটা চিল্লান মারলাম। তারপরে মানে আমি বুঝতে পারতেছিলাম না কি করব, ওর কাছ থেকে আমি ছুটতেও পারতেছিলাম না। তখন ওইভাবে থাকলো প্রায় 10 মিনিটের মতো থাকলো, আর আমি শুধু বলতেছিলাম আর না, হয়েছে। আমি আর পারতেছিলাম না। ও তো আমাকে গলায় বুকে চুমু দুধে অনেক চুমু দিতেছে, কিন্তু আমি কোনো ফিলিংস পাইতেছি না, আমি কোনো মজাই পাইতেছি না। মানে ওই সম্পর্কে আমার কোনো ধারণাই নাই যে এইভাবে করে। একবার মাত্র চোখ মিটি করে তাকায় দেখি ওর খালি শরীরটা আমার উপরে, মানে ওইতেই খেয়ে আমি সাথে সাথে আবার চোখ বন্ধ করে ফেলাইছি। তো ওইভাবে 10 মিনিট করলো, করার পরে আমি চোখ বন্ধ করে ওখান থেকে একটু চোখ খুলে খালি বাথরুমের মধ্যে দৌড় দিয়েছি। দৌড় দিয়ে যা দেখি একে মাসিকের রক্ত, তার মধ্যে আবার করছে ভার্জিনের যে রক্ত, মানে 2টা রক্ত একসাথে হয়ে গড়ায় পড়তেছে টয়লেটের মধ্যে। তো আমি ওনাকে বললাম আমার তো শরীর ভালো না, মাসিক হয়েছে, তো এর মধ্যে আপনি থাকছেন, আমি খুবই ক্লান্ত, এখন আমি বাসায় চলে যাব। উনি আমাকে বললো তো রেস্ট নেওয়ার পরে তারপরে আমরা দুজনে চলে যেতেছি, তুমি যখন অসুস্থ বোধ করতেছো। তো কিছুক্ষণ আবার বসলাম, বাকিটা পরের পর্বতে দেখবেন। ভালো থাকবেন, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। জীবনের আরও এমন অনেক গল্প আছে
যদি শুনতে চান, জানতে চান, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ।